This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় লিমা রয়েছে আপনাদের সঙ্গে। নজরে এই মুহূর্তে সমস্ত বড় খবরের দিকে। প্রাক্তন প্রেমিকাকে অ্যাসিড হামলা ও খুনের হুমকি। তরুণীর বাড়ির সামনে ধারালো অস্ত্র ও অ্যাসিডের বোতল নিয়ে এসে হুমকি যুবকের। অভিযুক্তকে গ্রেফতার করল কাশীপুর থানা। 100 ডায়ালে ফোন করে অভিযোগ করেন তরুণী আইটি কর্মী। শুনবো কি বলেছেন। আপনি আইটিতে কাজ করেন তাই তো? হ্যাঁ। যিনি আপনাকে অ্যাসিড আক্রমণের কথা বলেছিলেন বা যেটা জানা যাচ্ছে যে উনি গিয়ে আপনাকে মানে অফিসের বাইরে গিয়ে চিৎকার চেঁচামেচি করে আপনাকে মারধর করেছিলেন এবং সঙ্গে ওনার কিছু হাতে হাতে জিনিসপত্রও ছিল তাই তো মারধর করার? হ্যাঁ, অফিসের লাস্ট ইয়ার 2024-এ 31শে জানুয়ারি ও আমার অফিসের বাইরে আসে। মানে আমার তখন অলরেডি ওর সাথে ব্রেকআপ হয়ে যায়। আমার ওর 3.5 বছরের সম্পর্ক ছিল, সেটা ব্রেকআপ হয়ে যাওয়ার ব্লক করে দিই। তো সেটা সহ্য করতে না পেরে ও একদিন অফিসের বাইরে আসে, অফিস চেনে সেক্টর 5-এ। তো ওখানে বাইরে এসে ও ব্যাগে অ্যাসিডের বটল এনেছিল। তো আমার হাত থেকে ফোন কেড়ে ফোনের কভার খুলে ফোনটাকে আছাড় মেরে গুঁড়ো গুঁড়ো করে দেয়। আমাকে থ্রেট দেয় যে তুলে নিয়ে যাবে। এছাড়াও অনেক নোংরা ভাষায় গালাগাল দেয়, চিৎকার চেঁচামেচি ঘুম্বিতম্বি করে। অ্যাসিডের বটল নিয়ে আমাকে মানে ভয় দেখায় যে আমাকে মারবে নয় নিজে খাবে এরকম। তো আমি কোনো রকমে ফোনের টুকরোগুলো তুলে প্রাণ বাঁচিয়ে ওখান থেকে দৌড়ে পালাই। তারপর পালানোর পরে কিছুদিন পর আমি জিডি করি। আমি তখন এফআইআর করিনি, কারণ দেখুন আমার ফ্যামিলিরও একটা সম্মান আছে, আমারও রয়েছে। আমিও চাই না কেউ ব্যতিব্যস্ত হোক। যেহেতু ওকে ভালোবাসতাম, ওর খারাপ চাইনি বলে আমি মানে প্রথমেই নয়তো অনেক আগেই অনেক কিছুই করতে পারতাম। আমি জিডি করি কাশীপুর থানায়। তো বলা হয় ওকে ওর বাড়ির লোককে ডাকা হয়, লিখিত আমি দায়ের করি যে ও এরম করেছে। তো ও বলে ও আর করবে না, কিন্তু আফটার 11 ডেজ ও আবার র্যান্ডামলি স্টার্ট করে দিয়েছে। এই 1 ইয়ার ধরে ও আমার ফ্রেন্ড সার্কেল, আমার অফিস কলিগ, আমার পরিবার সবাইকে ফেসবুকের থ্রু, যারা আমার প্রোফাইল পিকচারে বা ছবিতে লাইক দেয়, কমেন্টস করে, চিনে গেছে যাদেরকে, তাদেরকে আমার ওর ইন্টিমেট পিকচার্সগুলোকে স্প্রেড করতে থাকে তাদের ফেসবুকে মেসেজ রিকোয়েস্টে গিয়ে, যেগুলো আমি আগের বছর জিডির সময় ডিলিট করে দিয়েছিলাম, কিন্তু সামহাউ ড্রাইভে রয়ে গেছিলো। সেটা ও আবার মিসইউজ করছে। তো এবারে শনিবার দিনকে আমি থানায় যাই, কাশীপুর থানায় বেলায় একাই যাই। বেলায় গিয়ে বলি যে স্যার এরম খুব বাড়াবাড়ি করছে, আপনারা কিছু একটা ব্যবস্থা নিন। তো ওরা সন্ধ্যা 6টায় ওকে ডেকে পাঠায়, আমি বাড়ি চলে আসি। এবার আমি ছাদে যেতে যাই, দরজা খুলে দুপুর 2টো, তখন অ্যাপ্রক্সিমেট 3:05 ওরকম। তো দরজা খুলতে যাই, দেখছি ও দাঁড়িয়ে আছে, ঠিক আছে, পিঠে ব্যাগ ফ্যাগ নিয়ে, দিয়ে বলছে ঢোকো, কথা আছে। দিয়ে আমি বলছি এখানে কেন কথা বলতে এসছো, যাও তুমি, যা কথা থানায় হবে। তো আমার মা ছিল না তখন, আমার দাদার ফিয়ন্সে আর আমার একটা দাদা ছিল। ও আমার পিঠে ধাক্কা মারে, দরজাটা মানে আমি যেহেতু বন্ধ করে দিচ্ছিলাম দরজাটা খোলার জন্য। দিয়ে দাদাকে ডেকে পাঠাই, দাদা সঙ্গে সঙ্গে এসে ওকে বাইরে বের করে। বাইরে বের করার পর সঙ্গে ঝামেলা মানে সৃষ্টি হয়। ও উল্টোপাল্টা গালিগালাজ করতে থাকে। আশেপাশ থেকে সবাই মানে গলিতে সবাই বেরিয়ে এসছে, আমরা রেন্টে থাকি, আমাদের বাড়িওয়ালাও বেরিয়ে এসছে। ও উল্টোপাল্টা কথা বলতে থাকে। 2-4 পা এগিয়েই কাঠারি বের করেছে, কাঠারি নিয়ে এসেছিলো। কাঠারি বের কেটে নেবো, সবাইকে বুঝে নেবো, এই করে নেবো, আমার সাথে কারোর বিয়ে দিলে তাকে কেটে নেবো, আমাকে কেটে দেবো, তুলে আনবো, রেপ করাবো, এই করবো, মাকে রেপ করাবো, আমার বান্ধবীকে। এগুলো আমাকে 1 বছর ধরে অনেক কিছু বলেছে, যেগুলো আমি ফ্যামিলিকে সবটা বলিও নি ভয়ের কারণে। এবারে যাই হোক, সব কিছুর পরে আমরা তারপর সেদিনকে তখনই 100তে ডায়াল করা হলো। ওকে আমরা স্মৃতির মোড় থেকে ট্র্যাক করে তোলা হলো। তো আপাতত সেদিন পুলিশ কাস্টাডিতে ছিল, স্যাটারডেতে। কালকে কোর্ট হয়েছিল, কালকে ওকে জেসি দিয়েছে, তো মানে জেল কাস্টাডিতে এখন রয়েছে। যেদিন অ্যাসিড নিয়ে এসেছিল, মানে অ্যাসিড ছোড়ার কি চেষ্টা করেছিল? অ্যাসিড ছোড়া আমি যদি না পালাতাম, চেষ্টা নিশ্চয়ই করতো। আমি দৌড়ে পালিয়ে গিয়েছি? হ্যাঁ, আমি রাস্তা পার হয়ে গেছি, মানে আমি দেখিও নি আমি কীভাবে যে পার হয়েছি। আমি তো অফিসে তো কেউ আর বাবা মা নিয়ে যাবে না, আমি তো একাই যাওয়া আসা করি। বাট প্রবলেমটা হয়েছে, দেখুন এতদিনকার সম্পর্ক, সব দুজনের বাড়ি যাওয়া আসা সবটাই চেনে, কারকে কন্ট্যাক্টস, ফ্রেন্ড সার্কেল, রিলেটিভ সবাই মোটামুটি নামটাম জানে, ওগুলোকেই ইউজ করছে। পরে খবরে আসছি। সরস্বতী পুজোর দিন ইফটিজিং। হাওড়া রামরাজা তলা একটি মেয়েদের স্কুলের সামনে ইফটিজিং এর অভিযোগ। প্রতিবাদ করায় এক ছাত্রীর বাবাকে মেরে মাথা ফাটিয়ে দিল 3 যুবক। এদের মধ্যে 2জনকে ধরে চ্যাটার্জিহাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। একজন পলাতক। ঘটনায় চাঞ্চল্য। আমরা এলাকার ছবি তো অবশ্যই দেখাচ্ছি, তার সঙ্গে আমাদের রিপোর্টার সুব্রতর সঙ্গে কথা বলবো। সুব্রত, এখন অবধি পুলিশ কি ব্যবস্থা নিল?
দেখো, এই ঘটনা ঘটার পরেই কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং পুলিশ এই ইতিমধ্যেই 4 জনকে আটক করেছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিসিটিভি ফুটেজে যেটা দেখা যাচ্ছে যে আততায়ীরা ইফটিজিং করছিল ওই ছাত্রীকে, তাদেরকে কিন্তু এলাকার স্থানীয় লোকেরাই ধরে ফেলে এবং তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়। এরপরেই কিন্তু ঘটনার তদন্তে নামে পুলিশ 4 জনকে এই মুহূর্তে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তবে এমন একটা ঘটনায় স্কুলের সামনে সরস্বতী পুজোর দিন মহিলাটা কিন্তু যথেষ্ট আতঙ্কিত হয়ে রয়েছে। ধন্যবাদ সুব্রত। আমরা এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি, যে মুহূর্তে ঘটনা ঘটেছে সেই মুহূর্তের সিসিটিভি ফুটেজ, TV9 বাংলা এক্সক্লুসিভ। কম বয়সী মেয়ে, ক্লাস 10-এ পড়ে, তো দাঁড়িয়েছিল বাবার সাথে, ওরা কন্টিনিউ লাগছিল, যার বিনিময়ে বাবা প্রোটেস্ট করতে, বাবাকে 3 জন, তো বাবাকে রীতিমতো একটা লোহার বালা দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। তারই বিনিময়ে প্রত্যেকটা মানুষ প্রোটেস্ট করেছে। কিছু মারপিট হচ্ছে, একটা ছেলে একদম এরকম বালা ছিল হাতে, বালা দিয়ে ওটা তো বলছে বাবা, পুরো মেরে মাথা দিয়ে একদম গল গল করে রক্ত পড়ছে। তারপর বাবাটা হেঁটে হেঁটে যাচ্ছে, টোটো ধরে বলে থানায় যাবেন, মানে মেয়েটাকে নাকি থ্রেট করতো ছেলেটা। যোগেশচন্দ্র কলেজের পর নদিয়ার নগর উখড়া স্কুল বানিয়ে বন্দনায় বেনজির ছবি। প্রাইমারি স্কুলেও পুলিশি পাহারায় হরিণঘাটা স্কুলে পুজো হলো। অঞ্জলিতেও বিধিনিষেধ জারি হয়। স্কুলে জমায়েত না করার নির্দেশ দেয় প্রশাসন। স্কুলে ঢুকতে দেওয়া হয়নি অভিভাবকদের। যখন পূজা চলছে তখনই কিন্তু দূর থেকে মায়েরা এই দাসফোল্ডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে সামনে দাঁড়িয়ে তারা কিন্তু উলুধ্বনি দিচ্ছেন, শঙ্খ বাজাচ্ছেন। মানে একদিকে এক ভিন্ন চিত্র কিন্তু নদিয়াতে দেখা গেল। আজকের এই পূজাকে কেন্দ্র করে রীতিমতো যে সরস্বতী পূজাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল, তার বিতর্কের পরই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যেমন নজরদারি রয়েছে, প্রশাসন অভিভাবকদের প্রবেশ করতে দিচ্ছে না। শুধুমাত্র নিয়ম রক্ষাতে শিশুদের নিয়ে শিক্ষকরা যখন পূজা আরাধনায় মেতে উঠেছেন, ঠিক তখনই বাইরে দাঁড়িয়ে রয়েছেন অভিভাবকরা এবং তাদেরকে পুলিশ কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পূজা সম্পন্ন সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশের পক্ষ থেকে অভিভাবক যারা রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। সেই চিত্রই কিন্তু এক নতুন চিত্র লক্ষ্য করা যাচ্ছে, যে চিত্র বাংলার বুকে বিগত দিনে মানুষ দেখেছেন কিনা তা মনে পড়ে কিনা জানি না। তবে এই চিত্র কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে এই বাংলাতে এই চিত্র যে অভিভাবকরা রীতিমতো পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আর এই চিত্র মূলত এই বাংলার বুকে বিগত দিনে কেউ দেখেছে কিনা তা জানা নেই। নদিয়া থেকে ক্যামেরা তুষার সাথে মহাদেব কুণ্ডু, TV9 বাংলা। এই চিত্র কোথাও দেখেছেন? আপনারা তো পড়াশোনা করেছেন, কোনোদিন সরস্বতী পূজায় এভাবে পুলিশ পাহারায় হয়েছে? না না, হয়নি, এটা হয়নি। না, এই তো আমার বয়সে আমি এই প্রথম দেখছি। হ্যাঁ, এটা আমি প্রথম। বিদ্যা চাইতে মাকে বিদ্যা চাইবে বাচ্চারা, কচিকাচারা পড়াশোনা করতে আসে, এটা বিদ্যার মন্দির, সেখানে মায়ের আরাধনা। সরস্বতী, হ্যাঁ, মায়ের আরাধনা তো হবে। সরস্বতী পুজো না হলে সেটা কিভাবে হবে? সরস্বতী ঠাকুর মানে বিদ্যার তো দেবী সরস্বতী, কিন্তু সেটা যদি না হয় স্কুলে এখন হ্যাঁ, বাচ্চারা এখন এই সরস্বতী পুজোর জন্য ভীষণ খুশি হয়েছে। হ্যাঁ, এই যে পুলিশি প্রহরা রয়েছে, কোনোদিন দেখেছি? না, এটা কোনোদিন দেখিনি। আমরাও তো পড়াশুনো করেছি, আমাদেরও তো স্কুল ছিল, কিন্তু এরকম কোনোদিন আমরা দেখিনি পুলিশ পাহারা দিয়ে সরস্বতী পুজো হতে। পুলিশ পাহারা দিয়ে পুজো করতে হচ্ছে স্যার, বোঝেন তাহলে। আর আমরা অঞ্জলি দিতে চাইছি, কিন্তু অঞ্জলি দিতে পাচ্ছি না, দিতে পারবো না। হয়তো শুধু বাচ্চাদের নিয়ে পুজোটা হবে, আমরা দিতে পারবো না। এটা আমাদের দুঃখিত, আমরা এর জন্য খুব দুঃখ প্রকাশ করছি। হ্যাঁ, অবশ্যই আমরা শিক্ষক মশাই বললেন ব্রাহ্মণ আসলে শুধু বাচ্চাদের নিয়ে পুজোটা করাবে, নির্দেশ আছে নাকি, বিডিও ম্যাডামের নির্দেশ আছে, সেহেতু উনি কাউকে অ্যালাউ করবেন না। অঞ্জলি কেন দিতে পারবেন না, কি বলছে ওপর মহলের নির্দেশ নেই, যে শুধু বাচ্চাদের নিয়ে ওনার নাকি পুজোটা করার নির্দেশ আছে। 1971 থেকে 75 পর্যন্ত আমি এখানে ছিলাম, তখন আমরা এখানে পূজা করতাম সবাই মিলে। আজকের পূজা এখানে অনেক দিন পর পূজা হচ্ছে বলে আমি একটু সন্দেশ নিয়ে আসছিলাম, কিন্তু মাস্টারমশাই আমাকে ঢুকতে দিলেন না, বললেন এখানে বাধা আসতে পারে, জানি না কেন। হ্যাঁ, সেটাই তো মাস্টারমশাই বললেন, হেডমাস্টারমশাই বললেন এখানে এগুলো আনা ঠিক হয়নি, কোনো বাধা আসতে পারে। পুজোর মধ্যে তো দেওয়া উচিত, পুলিশ এটা কেন করলো এটা আমরা জানি না। তবে আজকের সব থেকে ভাবতে খারাপ লাগছে, আজকে ভারতবর্ষে বসবাস করে, পশ্চিমবাংলায় আমরা বসবাস করে আজকের প্রশাসনের ঘেরাপটের মধ্যে আজকে আমাদের পুজো আশ্রা করতে হচ্ছে। তাহলে আগামী দিনে আজকের এই যে কি হবে।
এটা থেকে হুমকি এই বিষয়টা নিয়ে আমি এই মুহূর্তে বলতে চাই না। এখন যেটা প্রেজেন্ট যেটা সিচুয়েশন দ্যাট ইজ শান্তিপূর্ণ, সকলে হ্যাপি, সকলে সহমতিক্রমে পুজোটা হয়েছে। সেটা প্রশাসন যেখানে যেখানে সমস্যা হবে সেখানে হস্তক্ষেপ নিশ্চয়ই করবে, কিন্তু অনেক সময় প্রবলেমটা ছোট থাকে, সেটাকে বড় করে দেখানো হয়। এটাও হয়েছে মিডিয়ার দৌলতে, অনেক সময় ছোট খবর অনেক বড় হয়ে যায়। তো আমি এটাই আশা করব যে সবসময় যেন সঠিক খবরটা, সঠিক তথ্যটা মিডিয়ায় যেন তুলে দেয়। আপনি মনে করছেন যে মিডিয়া যা দেখিয়েছে সেটা বাস্তব না? বিতর্কিত বিষয় আমি যাব না, কিন্তু পুলিশকে এখানে আনতে হলো কেন সেটা পুলিশের ডিপার্টমেন্টের বিষয়। র‍্যাফ নামাতে হলো কেন? র‍্যাফ নামাতে হয়নি, শান্তি শৃঙ্খলা বজায় রাখা প্রত্যেকটা পুলিশেরই ডিপার্টমেন্টের হচ্ছে কাজ, তো সেটাই এখানে করা হয় না। এই কথাটা কটা পাইনি, বাকিগুলো পাইনি। এখানে একটা ইস্যু ছিল বলেই হয়েছে, কিন্তু সেটা মিটে গেছে। এই জিনিসটা বলতে গেলে অনেক হয়ে যায়, কিন্তু আজকে এই পূজার মধ্যে পুলিশ থাকবে কেন বা পাহারা থাকবে কেন? আমাদের দেশের পরিস্থিতি সম্বন্ধে আমি কিছু বুঝতে পারছি না, কি চলছে আমাদের। আমি চাই না যে পুলিশ নিয়ে পূজা করুক, যার যার ধর্ম সে রক্ষা করুক। আমি চাই সম্প্রীতি বজায় রেখে সবাই চলাটাই আমার পক্ষে সুন্দর এবং শান্তি বলে আমি মনে করি। ধর্ষণ, খুন, বাঁশপেটার হুমকি দিচ্ছে সাব্বির বাহিনী। গতকালই শিক্ষামন্ত্রীর সামনে কান্নায় ভেঙে পড়ে অভিযোগ করেন যোগেশচন্দ্র ল কলেজের পড়ুয়ারা। গতকাল পুলিশি পাহারায় কলেজে সরস্বতী পুজো হলেও এখনও আতঙ্কে ছাত্রীরা। বিসর্জন পর্যন্ত পুলিশি নিরাপত্তা পাবো, নিরাপত্তা নিয়ে প্রশ্ন এখনও আছে। পুলিশের নিরাপত্তা উঠে গেলে কি হবে আমরা জানি না। আশঙ্কিত ধর্ষণের হুমকি পাওয়া যোগেশচন্দ্র ল কলেজের ছাত্রী কুণাল ঘোষ জানেন না একজন মেয়েকে ধর্ষণের হুমকি দিলে তার মনের অবস্থা কিরকম হয়। জবাব হুমকির মুখে পড়া ছাত্রী। বিসর্জন পর্যন্ত আমরা পুলিশ প্রোটেকশন পাবো, বাইরে তো আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের হুমকি তো এখনো চলছে। নিরাপত্তা কতটা আছে সেই নিয়ে কোয়েশ্চেন এখনো আছে। এটার পরে পুলিশ প্রোটেকশন পাবো না, কি হবে আমরাও জানি না। শাসক দলের নেতা কুণাল ঘোষ বলছেন তুমি নাকি ভালো নাটক করতে পারো। হয়তো উনি জানেন না একজন মেয়েকে রেপ থ্রেট দিলে ঠিক তার মনের অবস্থাটা ঠিক কীরকম হয়, এবং সেটা একদিন নয়, দিনের পর দিন। এইভাবে কি কলেজ চালানো সম্ভব? একদমই না। একটা শিক্ষা প্রাঙ্গণের পরিবেশ এরকম হওয়া উচিত নয়। শিক্ষা প্রাঙ্গণে শিক্ষার্থী পড়বে এবং তার একটা উপযুক্ত পরিবেশ আছে। সেই উপযুক্ত পরিবেশ না থাকলে পড়াশোনা হয় না। পড়াশোনাটা তো এখান থেকে হয়, তো এইখানে যদি শান্তি না থাকে তাহলে মানুষ পড়বে কি করে, এবং না পড়লে ভবিষ্যৎ হবে কি করে। আজকে সরস্বতী পুজোর পরে আমাদের এই প্রোটেকশন আর থাকবে না। আমরা এরপরে কি করব এই অবস্থা আমরা জানাতে চাই যে আমাদের সাথে প্রতিনিয়ত কিভাবে এনারা। হ্যাঁ, আমাদের অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে যারা প্রতিনিয়ত কলেজে ঢোকে এবং আমাদের প্রতিনিয়ত হুমকি দেয়। থ্রেট এবং রেপ থ্রেট দেওয়া হচ্ছে এবং বলছে বাঁশ দিয়ে তুলে মেরে এবং হাতে বাঁশ তুলেও নিচ্ছে। ব্রাত্যবাবুরা সাফল্যের সঙ্গেই তাদের নেতৃত্বে আজকে এই জায়গায় পৌঁছেছেন যে তার সামনে দাঁড়িয়ে কলেজের ছাত্রীরা এই কথা বলছেন, তাদেরও ভয় ভাঙছে। এই তাদের ভয় ভাঙাতেই ব্রাত্যবাবুদের মনে নতুন করে ভয় সৃষ্টি করছে, আর কিছুই না। শিক্ষামন্ত্রী তো কোনো শিক্ষা নিয়ে কাজ করেন না, সেই জন্যই নিরাপত্তা নিয়ে বলেছে। যদি স্পেসিফিক হয় তাহলে তো এটা সিরিয়াস এবং ওকে এফআইআর করে সাথে সাথে অ্যারেস্টের ব্যবস্থা করা যায়। কারণ এগুলো আজকাল আমি দেখেছি এগুলো ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এই যে থ্রেট করা, বলা, এই ধরনের মনোবৃত্তি আসবে কেন? পেছনে ওটা কি? দেবী, সরস্বতী। আমাদের বাংলার কালচার হচ্ছে মহিলাদের আমরা দেবী হিসেবে দেখি। প্রত্যেকটা মহিলার একটা দেবী রূপ, তাদের ব্যাপারে এটা চিন্তা করাটাও পাপ। এই ধরনের মনোবৃত্তি থাকবে কেন? স্কুলে সরস্বতী পুজোর আয়োজন না হওয়ায় বোলপুরের নিচু বাঁধাগোড়া প্রাথমিক বিদ্যালয়ে প্রবল উত্তেজনা, বিক্ষোভ স্থানীয়দের। ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতিতে স্কুলের গেটে প্রতিমা রেখে পুজো করেন স্থানীয়রা। জনরোষের হাত থেকে বাঁচাতে স্কুলের শিক্ষককে সরিয়ে নিয়ে যায়। আমি বলছি পুজোটা আমাদের টিচাররা ছিল ছুটিতে আছেন,
আমাদের একজন দিদিমণি 15 দিন ছুটিতে আছেন। আমার শারীরিক দিক থেকে আমি একটু অসুস্থ এবং আমাদের তিনি আর একটা দিদিমণি আছেন, তিনি একটুকু বলেছিলেন যে আমার এই পূজার্চনার ব্যাপারে সেটাই বলছি। এটা সম্বন্ধে গার্জেনরা আমাদের কাছে অভিযোগ জানিয়েছেন। আমরা 10 তারিখের পর একটা মিটিং ডাকছি এবং হিয়ারিংয়ে ডেকেছি সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা, প্রধান শিক্ষক এবং এসআইকে নিয়ে, তারপর যথাযথ ব্যবস্থা নেব। সরস্বতী পুজো ঘিরে শিলিগুড়িতে বেনজির সংঘাত, প্রকাশ্যে তৃণমূলের কোন্দল, হুমকির জেরে অনুষ্ঠান বাতিল হওয়ার উপক্রম শিলিগুড়ি কলেজে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজে পুলিশ ও তৃণমূলের জেলা নেতৃত্ব। শিলিগুড়ি কলেজে আজ সরস্বতী পুজো। এই ক্যাম্পাসেই চলে শিলিগুড়ি কমার্স কলেজ। এই কলেজের মাঠে গতকাল কমার্স কলেজের পুজো হয়েছে। এই শিলিগুড়ি কলেজের 75 বছর উপলক্ষে আজ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, কিন্তু অভিযোগ একই সময় আজ কলেজের মাঠে ডিজে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করেছে কমার্স কলেজ। পাশাপাশি শিলিগুড়ি কলেজের অনুষ্ঠান বাতিল করতে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। পরিস্থিতি সামলাতে মেয়র গৌতম দেবের নির্দেশে কলেজে জেলা তৃণমূল নেতৃত্ব। থ্রেট করা হচ্ছে যে যেহেতু এই ফ্লেক্সগুলো লাগানো হয়েছে, তো আমাদের যে প্যান্ডেল কমিটি কনভেনার অমল, তাকে ওই সৌরভ মানে ডাকনাম মার্ডার, সে থ্রেট করেছে, বলছে যে আমাদের কলেজে পুজোর ভিজিবিলিটি থাকছে না, তো এটা কালকে দেখে নেব। এবারে এরকম কথা যদি একটা মানে আমি জানি না সৌরভের স্ট্যাটাসটা কি ওই কলেজের স্টুডেন্ট কি না, আর কি নেতা আমি কিছু বলতে পারবো না, কারণ এডুকেশন কোয়ালিফিকেশন জানি না, তবে এইরকম একটা বিহেভিয়ার আর কি আশা করা যায় না। কিছু ঘটেনি, থ্রেট করা বা আমাকে কেউ থ্রেটও করেনি, আমি কিন্তু এগুলো বলতে পারবো না কোথা থেকে খবর আসছে। দুই অধ্যক্ষকে একসাথে নিয়ে আপনারা কথা বলুন সামনাসামনি, তবে পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু। একটা কথাই বলতে পারি যে এখানে দলের কোনো ব্যাপার নেই, দল কিছুতে নেই এবং দল এগুলো সমর্থনও করে না। আমি নিজে তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি ছিলাম, আমি নিজে প্রাক্তন ছাত্র, ওই জন্য কলেজে এসেছি। কেউ যদি বা কারা যদি এই ঘটনা ঘটিয়ে থাকে সেটা তাদের নিজের দায়িত্ব, এর মধ্যে দলের কোনো ব্যাপার নেই। সবই ঠিক আছে, ওদের মধ্যে দুটো কলেজে নিশ্চয় কথা বলেছে, ওগুলো নিয়ে কোনো সমস্যা নেই। মেয়রের নির্দেশে আপনি এসেছিলেন? না না, বাজে কথা, কোনো কারো নির্দেশে না, আমন্ত্রিত হিসেবে এসেছি। রাতের বেলায় দফায় দফায় গন্ডগোল হয়েছে, মাইক ঘুরিয়ে দেওয়া? না না, কোনো কিচ্ছু নেই, আমার জানা নেই, তাহলে প্রিন্সিপাল বলতে হবে। এই ডে কলেজের এবার 75 বছর পূর্তি, তাই বড় করে পুজো হচ্ছে এই কলেজ মাঠে। আর সেই পুজোকে কেন্দ্র করে এই বিবাদ দুই কলেজের তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকদের মধ্যে। অধ্যাপকদের একটা বড় অংশের অভিযোগ, নাইট কলেজের তরফে বহিরাগত তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকরা এসে বারবার হুমকি দিচ্ছেন। কখনো স্টেজ সরাতে বলা হচ্ছে, কখনো আজকের এই অনুষ্ঠানকে বানচাল করতে শিলিগুড়ি ডে কলেজের যে প্রোগ্রামের মূল মঞ্চ, সেই মঞ্চের দিকে একাধিক মাইক লাগিয়ে দেওয়া হচ্ছে, যার জেরে দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে শিলিগুড়ি কলেজে। গোটা ঘটনায় দুই তরফে যারা জড়িত, দুই পক্ষই তৃণমূল ছাত্র পরিষদ ঘনিষ্ঠ বলে অভিযোগ উঠছে, যার জেরে বিড়ম্বনায় শাসক নেতারা, খোদ মেয়রের নির্দেশে জেলার তৃণমূল শিক্ষা সেলের নেতারা এসে মধ্যস্থতার চেষ্টা করছেন। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। নদিয়ার ছাপড়ায় সরস্বতীর মূর্তি ভাঙচুর, ছবি পোস্ট করে দাবি শুভেন্দু অধিকারীর। হুগলির বলাইবেরিয়ায় পুজো বন্ধের হুমকির অভিযোগ, এটা হিন্দুদের উপর আঘাত। সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিরোধী দলনেতা। থানার ওসি বাপন দাস পুজো কমিটিগুলোকে ডেকে বলছে রাত জাগরণ করতে হবে, প্রতিমাকে পাহারা দিতে হবে। এই জিনিস ব্রিটিশ আমলেও কেউ দেখেছে কিনা আমি জানি না। আমরা পরিষ্কার ভাবে বলতে পারি, এই সরকারের যদি বিদায় না দেন তাহলে হিন্দুদের ক্ষেত্রে 26 সাল হলো শেষ নির্বাচন। এরপরে পশ্চিমবঙ্গের অবস্থা কাশ্মীরের মতো হবে। জাগো হিন্দু জাগো, বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেগা তো শেখ রহেগে। এই মন্ত্র বীজ মন্ত্রের মতো হিন্দুদের বাড়িতে বাড়িতে হৃদয়ে পৌঁছে দেওয়ার কাজ প্রত্যেকটা অরিজিনাল সনাতনীদের করতে হবে। উলুবেড়িয়া কালীবাড়িতে সরস্বতী পুজোয় ভিড়ের চাপ, প্রতিমা দর্শন বন্ধ করল পুলিশ প্রশাসন। কালীবাড়ি প্রাঙ্গণে অতিরিক্ত ভিড় হওয়ায় ডিজে বক্স বন্ধ করে পুলিশ। আটক করা হয় মাইকম্যানকে। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র্যাব। দেখাবো সেই ছবি। উলুবেড়িয়া কালীবাড়িতে সরস্বতী পুজোয় ভিড়ের চাপ এবং প্রতিমা দর্শন বন্ধ করল পুলিশ প্রশাসন। কালীবাড়ি প্রাঙ্গণে অতিরিক্ত ভিড় হওয়ায় ডিজে বক্স বন্ধ করে পুলিশ এবং যেটা জানা যাচ্ছে মাইকম্যান যিনি ছিলেন তাকে আটক করা হয়েছে। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগও আসছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ র্যাব নামানো হয়েছে।
এবারে রেল বাজেটে বাংলার জন্য বিরাট বরাদ্দ, কিন্তু প্রকল্প আটকে জমি জটে। অভিযোগ করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। জমি জট কাটাতে মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছেন। किया है 13,955 करोड़। ममता बनर्जी जी मिनिस्टर थी रेलवे की, उस पीरियड से कंपेयर करें तो उससे 3 गुना ज़्यादा है। बंगाल में 68,000 करोड़ रुपीस का रेलवे का इन्वेस्टमेंट है, मैसिव इन्वेस्टमेंट है ये, और इस इन्वेस्टमेंट को ठीक से जल्दी से लोगों के काम में आए। रेलवे के डेवलपमेंट के लिए बहुत ज़रूरी है लैंड एक्विजिशन, और लैंड एक्विजिशन के लिए मेरा रिक्वेस्ट है ऑनरेबल सीएम मैडम से, जैसे कि आप रेलवे का डेवलपमेंट हो सके। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময়কার তুলনা তো সেই সময়কার সেই পরিস্থিতির সঙ্গে, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছিল তা পশ্চিমবাংলায় কখনো কেউ করেনি। বরকত গনি খান চৌধুরী দু একটা রেল টেল করেছিল, কিন্তু এত রেলের প্রজেক্ট মমতা বন্দ্যোপাধ্যায় সাহেব করেনি এবং কেউ কল্পনাও করতে পারত না। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই নরেন্দ্র মোদী কিন্তু সেই পথ ধরেই চলছে। উনি ব্যুরোক্রেট ছিলেন, ব্যুরোক্রেট থেকে উনি একটা রাজ্যসভার মেম্বার হয়ে এসছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করা মানুষ, উনি সবসময় ক্রিম খেয়েছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় গুলি খেয়েছে পুলিশের। এটাই হচ্ছে তফাৎ।